ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। বিদ্বেষ সংহিতা দেশ, কাল, পাত্র এবং দান ইত্যাদির বিচার বিবেচনা। ঋষিগণ বললেন, সমস্ত পদার্থের জ্ঞাতা শ্রেষ্ঠ সুতদেব, এবার আপনি ক্রমশ দেশ, কাল ইত্যাদির বর্ণনা করুন। সুতদেব বললেন, মহর্ষিগণ দেবযজ্ঞ ইত্যাদি কর্মের দ্বারা নিজ শুদ্ধ গৃহ সমান ফল প্রদানকারী হয়, অর্থাৎ নিজ গৃহে করা দেবযজ্ঞাদি শাস্ত্রোক্ত ফল সমমাত্রায় প্রদান করে। গোশালার স্থান গৃহের অপেক্ষা 10 গুণ ফল প্রদানকারী। জলাশয়ের তীর তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ হয়। আর যেখানে বেল, তুলসী এবং অশ্বত্থ গাছের মূল কাছে থাকে, সেই স্থান জলাশয়ের তীর থেকেও 10 গুণ ফল প্রদানকারী হয়। দেবালয় তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ স্থান। দেবালয় থেকেও 10 গুণ মহত্বপূর্ণ হল তীর্থভূমির তট, তার থেকে 10 গুণ শ্রেষ্ঠ নদীর তীর, তার থেকে 10 গুণ উৎকৃষ্ট তীর্থ নদীর তট এবং তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ সপ্তগঙ্গা নামক নদীর তীর। গঙ্গা, গোদাবরী, কাবেরী, তাম্রপর্ণী, সিন্ধু, সরজু ও নর্মদা। ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। বিদ্বেষ সংহিতা দেশ, কাল, পাত্র এবং দান ইত্যাদির বিচার বিবেচনা। ঋষিগণ বললেন, সমস্ত পদার্থের জ্ঞাতা শ্রেষ্ঠ সুতদেব, এবার আপনি ক্রমশ দেশ, কাল ইত্যাদির বর্ণনা করুন। সুতদেব বললেন, মহর্ষিগণ দেবযজ্ঞ ইত্যাদি কর্মের দ্বারা নিজ শুদ্ধ গৃহ সমান ফল প্রদানকারী হয়, অর্থাৎ নিজ গৃহে করা দেবযজ্ঞাদি শাস্ত্রোক্ত ফল সমমাত্রায় প্রদান করে। গোশালার স্থান গৃহের অপেক্ষা 10 গুণ ফল প্রদানকারী। জলাশয়ের তীর তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ হয়। আর যেখানে বেল, তুলসী এবং অশ্বত্থ গাছের মূল কাছে থাকে, সেই স্থান জলাশয়ের তীর থেকেও 10 গুণ ফল প্রদানকারী হয়। দেবালয় তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ স্থান। দেবালয় থেকেও 10 গুণ মহত্বপূর্ণ হল তীর্থভূমির তট, তার থেকে 10 গুণ শ্রেষ্ঠ নদীর তীর, তার থেকে 10 গুণ উৎকৃষ্ট তীর্থ নদীর তট এবং তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ সপ্তগঙ্গা নামক নদীর তীর। গঙ্গা, গোদাবরী, কাবেরী, তাম্রপর্ণী, সিন্ধু, সরজু ও নর্মদা, এই 7টি নদীকে বলা হয় সপ্তগঙ্গা। সমুদ্রের তটের থেকেও 10 গুণ পবিত্র মনে করা হয় এবং পর্বত শিখর প্রদেশ সমুদ্র তট থেকেও 10 গুণ পবিত্র। সব থেকে অধিক মহত্বের স্থান হলো সেটি যেখানে মন শান্ত হয়ে যায়। এতক্ষণ দেশের স্থানের বর্ণনা করা হয়েছে, এখন কালের তারতম্য বলা হচ্ছে। সত্য যুগে যজ্ঞ গণাদি কর্ম পূর্ণ ফল প্রদানকারী হয় জানতে হবে। ক্রেতা যুগে তার 3/4 ফল পাওয়া যায়। বলা হয়েছে যে দাপরে সর্বদা অর্ধেক ফল প্রাপ্তি হয় এবং কলিযুগে 1/4 ফল প্রাপ্তি হয়। কলিযুগে অর্ধেক গত হলে ফল সেই 1/4 কম হয়ে যায়। শুদ্ধ অন্তঃকরণ যুক্ত ব্যক্তির শুদ্ধ এবং পবিত্র দিনের সমান ফল লাভ হয়। প্রকৃত ব্রাহ্মণগণ সূর্য সংক্রান্তির দিন সৎকর্ম করলে পূর্বোক্ত শুদ্ধ দিনের থেকে 10 গুণ ফল প্রদান করে। এটি জানা উচিত, বিষুব নামক যোগে যে কর্ম করা হয় তা এর থেকে 10 গুণ মহত্বপূর্ণ বলা হয়। দক্ষিণায়ন আরম্ভ হওয়ার দিন অর্থাৎ কর্কট সংক্রান্তিতে করা পুণ্য কর্মের মাহাত্ম্য বিষুব থেকেও 10 গুণ বেশি মানা হয়। তার থেকে 10 গুণ বেশি মকর সংক্রান্তিতে, তার থেকে 10 গুণ বেশি হলো চন্দ্রগ্রহণে করা পুণ্য কর্মের মহত্ব। সূর্য গ্রহণের সময় সব থেকে উত্তম, সেই সময় করা পুণ্য কর্মের ফল চন্দ্রগ্রহণের থেকেও অধিক এবং পূর্ণ মাত্রায় হয়। জগৎ রূপে সূর্যের রাহুরূপ বিষের সঙ্গে সংযোগ হয়, তাই সূর্য গ্রহণের সময় রোগ প্রদানকারী হয়। সুতরাং এই বিষের শান্তির জন্য সেই সময়
স্নান, দান ও তপস্যা করা উচিত। সেই কাল বিষ প্রশমনের উপযোগী হওয়ায় পুণ্যপ্রদ বলে মানা হয়। জন্ম নক্ষত্রের দিন এবং ব্রত পূরণের দিনকেও সূর্যগ্রহণের সমানই মনে করা হয়, কিন্তু মহাপুরুষদের সঙ্গে অতিবাহিত সময় হল কোটি সূর্যগ্রহণের সমান পবিত্র। জ্ঞানী ব্যক্তিরা একথা জানেন এবং মেনে থাকেন। তপনিষ্ঠ যোগী এবং জ্ঞাননিষ্ঠ জ্যোতি এরা পূজার পাত্র, কারণ এরা পাপ নাশকারী হন। যিনি 24 লাখ গায়ত্রী জপ করেছেন সেই ব্রাহ্মণও পূজার উত্তম পাত্র। তিনি সমস্ত ফল ও ভোগ প্রদান করতে সক্ষম। যিনি পতন থেকে ত্রাণ করেন, অর্থাৎ নরকে পতিত হওয়া থেকে রক্ষা করেন, তার এই গুণের জন্যই শাস্ত্রে তার জন্য পাত্র শব্দ প্রযুক্ত হয়েছে। তিনি দাতাকে পাপ থেকে ত্রাণ করায় পাত্র নামে বর্ণিত হন। গায়ত্রী তার গায়ককে পতন থেকে ত্রাণ করেন, তাই তাকে গায়ত্রী বলা হয়। যেমন ইহলোকে যিনি ধনহীন তিনি অন্যকে ধন দিতে পারেন না, যিনি ধনবান তিনি অপরকে ধন দিতে পারেন, তেমনি যিনি নিজে শুদ্ধ এবং পবিত্রতা তিনি অপর মানুষকে ত্রাণ বা উদ্ধার করতে সমর্থ। যিনি গায়ত্রী জপ করে শুদ্ধ হয়েছেন তাকেই শুদ্ধ ব্রাহ্মণ বলা হয়। তাই দান, জপ, হোম এবং পূজা আদি কর্মের জন্য তিনি শুদ্ধ উপযুক্ত পাত্র। এরূপ ব্রাহ্মণই দান এবং রক্ষা করার পাত্রতা রাখেন। নারী হোক বা পুরুষ, যেই ক্ষুধার্ত হোক সেই অন্নদানের পাত্র। যার যে বস্তুর আকাঙ্ক্ষা থাকে তাকে সেই বস্ত্র বা না চাইতেই দান করলে দাতা সেই দানের পুণ্য ফল লাভ করেন। মহর্ষিগণ এরূপ মনে করেন যে বস্ত্র চাওয়ার পরে বা কথা বলে তারপর দেওয়া হয় সেই দান অর্ধ ফল প্রদান করে। যিনি নিজ সেবককে প্রদত্ত দান 1/4 ফল প্রদান করে। বিপ্রবর্গণ, যিনি জাতিতে ব্রাহ্মণ এবং দীনবৃত্তি দ্বারা জীবন নির্বাহ করেন, তাকে দান করলে দাতা এই পৃথিবীতে 10 বছর পর্যন্ত ভোগ উপভোগ করেন। সেই দান যদি বেদবেত্তা ব্রাহ্মণকে দেওয়া হয় তাহলে তিনি স্বর্গলোকে দেবতাদের বর্ষে 10 বর্ষ পর্যন্ত দিব্য ভোগ লাভ করেন। শীল এবং পঞ্চবৃত্তি দ্বারা আনা এবং গুরু দক্ষিণায় প্রাপ্ত অন্ন ধনকে শুদ্ধ দ্রব্য বলা হয়। তার দান দাতাকে পূর্ণ ফল প্রদান করে। ক্ষত্রিয়ের শৌর্যের দ্বারা উপার্জিত ধন, বৈশ্যের ব্যবসায় থেকে অর্জিত ধন এবং শূদ্রের সেবা বৃত্তি থেকে প্রাপ্ত ধন উত্তম বলা হয়। ধর্ম পালনে ইচ্ছুক নারী যে ধন পিতা বা পতির কাছ থেকে লাভ করেছেন তার জন্য সেটিও উত্তম ধন। গরু ইত্যাদি 12টি বস্ত্র, চৈত্র প্রভৃতি 12 মাসে ক্রমশ দান করা উচিত। গরু, ভূমি, তিল, সোনা, ঘি, বস্ত্র, ধান, গুড়, রূপো, নুন, কুষ্মাণ্ডু এবং কন্যা, এই হলো 12টি বস্ত্র। এর মধ্যে গোদানে কায়িক, বাচিক ও মানসিক পাপ নিবারণ হয় ও পুণ্যকর্মের পুষ্টি লাভ হয়। ব্রাহ্মণগণ ভূমিদান ইহলোক ও পরলোকে প্রতিষ্ঠা আশ্রয় দান করে। তিল দান বলবর্ধক এবং মৃত্যু নিবারক। স্বর্ণদান জঠরাগ্নি বৃদ্ধিকারক এবং বীর্যদায়ক। ঘৃতদান পুষ্টিকারক। বস্ত্রদান আয়ু বৃদ্ধিকারী বলে জানতে হবে। শস্যদান অন্নধন সমৃদ্ধির কারণ হয়। গুড়দান মধুর ভোজন প্রাপ্তিকারক। রূপোর দানে বীর্য বৃদ্ধি লাভ করে। লবণ দান সৎ রস খাদ্য প্রদানকারী হয়। সর্বপ্রকার দান সমস্ত সমৃদ্ধির সিদ্ধির উদ্দেশ্যে করা হয়। বিজ্ঞ ব্যক্তি কুষ্মাণ্ডু দানকে পুষ্টিদায়ক মনে করেন। কন্যাদান আজীবন ভোগ প্রদানকারী বলা হয়। ব্রাহ্মণগণ এটি লোক ও পরলোকে সম্পূর্ণ ভোগ প্রদানকারী হয়। যে বস্ত্র দ্বারা শ্রবণাদি ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে বিদ্বান ব্যক্তিদের উচিত তা দান করা। শ্রোত্রাদি 10 ইন্দ্রিয়ের যে শব্দাদি 10 বিষয় তা দান করলে ভোগ প্রাপ্তি হয় এবং দিক আদি ইন্দ্র দেবতাদের সন্তুষ্ট করে। বেদ এবং শাস্ত্র গুরু মুখ থেকে গ্রহণ করে গুরুর উপদেশে অথবা নিজেই বোধ প্রাপ্ত করার